আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজকে খুবই সহজভাবে ছানার পারফেক্ট নরম তুলতুলে মালাই সন্দেশ করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই ছানার সন্দেশটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। দুধটা একটা বলক আসা পর্যন্ত আমি জাল করে নেব। এই ছানা তৈরি করার ক্ষেত্রে দুধটা একটা বলক আসা পর্যন্তই দুধটাকে জাল করে নিতে হয়। তো এইখানে আমি একটা লেবুর রস নিয়েছি। রসটা অল্প একটু একটু দেব, আর আমি ভালো করে হাত দিয়ে এরকম করে লাড়িয়ে নেব। আজকে আমি ছানাটা লেবুর রস দিয়েই করে নিলাম। এর আগে ভিনিগার দিয়ে করে নিয়েছি। লেবুর রস দিয়েও দুধ থেকে ছানা করা যায়। তো আমার ছানাটা হয়ে গেছে। এখন পানিটা সবুজ থাকা অবস্থায় ছানাটা আমি নামিয়ে নেব। তো এখন আমি ছানাটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা চালনির মধ্যে দিয়ে এরকম করে নামিয়ে অল্প একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে আরও আধা ঘন্টার মতো আমি এরকম করে ঝরিয়ে নিয়েছি পানিটা। এখন একটা প্লেটের মধ্যে ছানাটা নিয়ে হাত দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব। ছানার ম্যাশটা যত স্মুথ হবে সন্দেশগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে হবে খেতে। তো এইরকম করে হাত দিয়ে আমি ভালো করে ছানাটাকে ম্যাশ করে নিয়েছি। তো এটা আমার হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আমি মালাইটা তৈরি করে নেব। তো এখন আবারও চলে যাচ্ছি চুলায় ফ্রাই প্যানের মধ্যে এখন দিয়ে দেব আমি 1 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। দিয়ে দুধটাকে একটু ভালো করে আমি জাল করে নেব। নিয়ে তারপর আমি দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধের মধ্যে হাফ কাপ গুঁড়া দুধ। তো দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা অনেকটাই ভালো করে ফুটানো হয়ে গেছে। এখন এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চুলাটা মিডিয়াম টু লো রেখে এটা ভালো করে দুধটার সাথে মিক্সড করে নিতে হবে। নিয়ে তারপরে মিষ্টিটা আমি অ্যাড করব। যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন। আমি এইখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর কিন্তু দুধটা আবারও অনেকটাই পাতলা হয়ে যাবে। তো এরকম যখন মালাইটা ঘন হয়ে আসবে তখন আমি ছানাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এইরকম করে আমি মিক্সড করে নিচ্ছি মালাইয়ের সাথে ছানাটা। চুলাটা মিডিয়াম টু লো করে রেখে আস্তে আস্তে আমি এইরকম করে মিক্সড করে নেব। আর অনবরত লাড়তে থাকবো, না হয় কিন্তু নিচে লেগে যেতে পারে। একদম পানিটা শুকিয়ে ফেলবো আমি। যখন এর মধ্যে অনেকটাই আঠালো ভাব চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। তো অনেকটাই এটা আঠালো ভাব চলে এসেছে। আর এই সন্দেশটা কিন্তু গরম থাকা অবস্থায় অনেকটা নরম থাকে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। যখন এরকম ছেড়ে ছেড়ে আসবো
তখন বুঝবেন হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আমার সন্দেশ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন একটা বাটি নিয়েছি এরকম, ওই বাটির মধ্যে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে দিলাম। এখন ছানাটা আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম সুন্দর একটা শেপ আসার জন্য। দিয়ে আমি এরকম করে এটা সুন্দর করে দিলাম। এখন আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব, তাহলে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। এটা আরও বেশিক্ষণ সময় রাখলে কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে। তো কিছুটা ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তো ফিরে এলাম আধা ঘন্টা পর। এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এখন যে যার মতো শেপ দিয়ে কেটে নেবেন। আমি এই রকম করে কেটে নিয়েছি, নিয়ে পরিবেশন করে নিয়েছি। এখন উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়েন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আল্লাহ হাফেজ।